যাদের পিতামাতা বেঁচে আছে তাদেরকে প্রণাম সেবা শুশ্রূষার মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করে। আর স্ত্রী লোকের প্রথম কর্তব্য হলো যে তার স্বামীর সেবা শুশ্রূষার বিধান করা, স্বামীর প্রতি ভক্তি রাখা, তারপরে আমাদের আদার্স যে ধর্মকর্মগুলো রয়েছে এইগুলো করা। এখন এখানে আমি একটা কথা বলি যে আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মনুষ্য জন্মটা পেয়েছি, আর একখানে আমি পেয়েছি 80 লক্ষ জনি ভ্রমণ করে এই মনুষ্য জন্মটা আমরা পেয়েছি। কোনটা ঠিক? একখানে 84 লক্ষ আর একখানে 80 লক্ষ, দুটাই ঠিক। 84 লক্ষ হলো 80 লক্ষ কীট পতঙ্গ, পশু প্রাণী, আর 4 লক্ষ বার হলো মানুষ। তাহলে 80 আর 4 কত হয়? 84। তাহলে 80 লক্ষ জনই ভ্রমণ করে মানুষ আর 84 লক্ষ ভ্রমণ করে মানুষ, হিসাব কিন্তু একই। 4 লক্ষ বার আমাদের মানুষ হতে হয়, 4 লক্ষ বার আমাদের মনুষ্য জনিতেই আমাদের পরীক্ষা হয়, 4 লক্ষ বার। আর 80 লক্ষ বার কীট পতঙ্গ, জীব জন্তু, প্রাণী। এখন সর্বশেষ কোন প্রাণী থেকে মানুষের জন্ম হয় এটা আমরা জানি। এই যে 80 লক্ষ কীট পতঙ্গ প্রাণী থেকে এগুলো ভ্রমণ করে এসে আমরা মানুষ হলাম, সর্বশেষ কোন প্রাণী থেকে জায়গাটা জানা কথা? সর্বশেষ যাক ওদিকে জায়গা, প্রথম হলো গরু। এই গরু জনি হলো মনুষ্য জনিতে যাওয়ার লাস্ট সময়। বানর, হাঁস, কয়টা? এই তিনটা। এই তিনটা জিনিস থেকে মানুষ হয়। অর্থাৎ আমরা যে হাঁসগুলো দেখতেছি এদের আর কীট পতঙ্গ ওই হাঁস হওয়া লাগবে না, এরা পরবর্তীতে মনুষ্য জনিতে আসবে। আমরা যে বানরগুলো দেখতেছি এদেরকে আর বানর হওয়া লাগবে না, এরা যখনই মৃত্যুবরণ করবে, দেহত্যাগ করবে, মনুষ্য জনিতে আসবে। ঠিক গরু যে দেখতেছি এরা যদি মৃত্যুবরণ করে বা এরা দেহত্যাগ করে তাহলে আর গরু হওয়া লাগবে না, কোথায় আসবে? মনুষ্য জনিতে আসবে, অর্থাৎ এরা মানুষ হবে। এই তিনটা জিনিস থেকে আমরা মনুষ্য জনিতে পদার্পণ করি। কাব্যশাস্ত্র বিনোদেন কালো গচ্ছতি ধীমতাম ব্যসনেন চ মূর্খানাং নিদ্রা কলহেন বা। তাহলে এত কষ্ট করে আমাদের জন্ম হলো মনুষ্য জনিতে, তাহলে আমরা জীবিকা নির্বাহ করব কিভাবে? কাব্যশাস্ত্র বিনোদেন। তাহলে কাব্যশাস্ত্র কাকে বলা হয়েছে? মহর্ষি বেদব্যাস কৃষ্ণদ্বৈপায়ন, তিনি মহাভারত রচনা করেছেন, তিনি গীতা রচয়িতা। কাশিরাম দাস, বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছেন। ভারতবর্ষে দুটাকে কাব্যশাস্ত্র বলা হয়, একটা হলো মহাভারত আর একটা হলো গীতা, রামায়ণ। অর্থাৎ ত্রেতা যুগের রাম রাবণের যুদ্ধ, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আর দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই জন্য এই সংসারে যারা জ্ঞানী, এই সংসারে যারা ভক্ত, এই সংসারে যারা ভগবানের প্রতি আসক্ত, তাদেরকে কাব্যশাস্ত্রের মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে। আর যারা মূর্খ, যারা অজ্ঞানী, তারা কি করবে? বৃথা নিদ্রা, ঝগড়াঝাটি, ইহার মাধ্যমে জীবিকা নির্বাহ করবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আমাদের অন্যতম যে প্রস্তুতটা আমাদের নিত্য পাঠ্য বিষয় সেটা হলো গীতা। কারণ মহাভারতের অংশ হলো গীতা। এই যে কাব্যশাস্ত্র দুটা, একটা রামায়ণ একটা মহাভারত, আর ওই মহাভারতের অংশ হলো গীতা। এই কারণে আমাদের নিত্য পাঠ্য গ্রন্থ হলো গীতা। হ্যাঁ, আমরা গীতার মধ্যে যখন যাব তখন আমাদের সংসার পরিচালনার জন্য, আমাদের মানব জীবনটাকে ধন্য করার জন্য আমরা সেখান থেকে জ্ঞান পাব, সেখান থেকে জ্ঞান উপলব্ধি করব। বুঝতে পারছেন? শ্যান ও সধর্ম বিগুণ পরধর্মাৎ সমষ্টিতাৎ সধর্মে নিধনাংশেয়
পরধর্ম ভয়াবহ। তাই তো গীতার এই গীতার ৩য় অধ্যায়ে বলা হলো যে শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ সমষ্টিতা সধর্মে নিধনংস্র পরধর্ম ভয়াবহ। তাহলে শ্রেয়ান শব্দের অর্থ শ্রেষ্ঠ, স শব্দের অর্থ কি? নিস। স শব্দের অর্থ নিস। তাহলে এই যে মায়ের জাতি, এদের একটা নিজস্ব ধর্ম আছে। এই যে পিতার জাতি, পুরুষের একটা নির্দিষ্ট ধর্ম রয়েছে। আবার তাহলে পুরুষের একটা নিজস্ব ধর্ম রয়েছে, মায়েদের একটা নিজস্ব। যে যখন আমাদের এই সনাতন ধর্মে আমরা প্রবেশ করলাম, তখন দেখা গেল যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রস্য ধরণীপতে সধর্ম তৎপর বিষ্ণুময়া ধারতী নাম। আমাদের এই সমগ্র সনাতন বাসীকে 4টি ভাগে কি হলো? 4 প্রকারে বিভাজন করা হয়েছে। যে 1 শ্রেণী ব্রাহ্মণ, 1 শ্রেণী ক্ষত্রিয়, 1 শ্রেণী বৈশ্য, 1 শ্রেণী শূদ্র। তাহলে আমরা যে যেখানে আছি, আমরা যে যে বর্ণে আছি, আমরা যে যে অবস্থানে আছি, অর্থাৎ পুরুষ পুরুষের মতো কার্য করবে, নারী নারীর মতো কার্য করবে, ব্রাহ্মণ ব্রাহ্মণের মতো কর্ম করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের মতো কর্ম করবে, বৈশ্য বৈশ্যের মতো কর্ম করবে, শূদ্র শূদ্রের মতো কর্ম করবে। এই দিকটা আমাদের ঠিক দেখা লাগবে। তাহলে নারীর ধর্ম আমি প্রথমে কিছুটা বলে দিয়েছি, যে স্বামী ভক্তি তাদের থাকা লাগবে। পুরুষদের ধর্ম আমি প্রথমে বলে দিয়েছি, যে পিতা মাতা চরণে অগাধ ভক্তি সেবা শুশ্রূষা থাকা লাগবে। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আসবো। আমরা বর্তমানে প্রত্যেকেই কিন্তু গারিস্তার শ্রমিক, অর্থাৎ গৃহে আশ্রিত যে যান সেই ব্যক্তি হলো গারিস্তা। অর্থাৎ যাদের বাড়ি ঘর আছে তারাই গারিস্তা।